নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে ভারী রান্না নয়, চাই হালকা আর মন ভরানো কিছু স্পেশাল রান্না, তবে যাতে সময়ও লাগে ভীষণ কম। আর তাই আজ আমি নিয়ে এসেছি একেবারে আলাদা স্বাদের একটা স্পেশাল রেসিপি, আর সেটা হলো মৌরি মাছ। মৌরির ঝাঁঝালো সুগন্ধ আর মাছের নরম স্বাদ, এক কথায় অসাধারণ টেস্ট। চোখের পলকে বানিয়ে ফেলুন আর সবাইকে তাক লাগিয়ে দিন এই রেসিপিটা বানিয়ে। তো চলুন ঝটপট আমরা শুরু করি। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি স্যামন মাছ নিয়েছি, তবে এখানে রুই, কাতলা, ভেটকি যে কোনো মাছই কিন্তু ব্যবহার করা যেতে পারে। এরপরে মাছটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো মৌরি, অর্থাৎ মৌরি গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচ টক দই। এরপরে এই সব কিছু দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে মাছটাকে রেখে দেবো। তো মিনিট 45 হয়ে গেছে। এরপরে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি আর 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। তো কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটা একটু ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে ম্যারিনেট করা মাছগুলো আমি এর কড়ার মধ্যে দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে দিলাম। এরপরে যে ম্যারিনেটের যে মশলাটা ছিল সেই মশলাটাও মাছের মধ্যে দিয়ে ভালো করে মাছের সাথে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। তারপরে মশলা ধোয়া জল অল্প একটু মাছের উপরে দিয়ে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, চটপট তৈরি হয়ে যায়। ব্যাস, এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এরপরে মাছগুলোকে একবার করে আমি সব উল্টে দেবো। তো সব মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি আবারও একবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আবারও কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এরপরে একদম শেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। আর তারপরেই আর 1 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মৌরি মাছ। তো এরপরে গ্যাসটাকে অফ করে দিলাম। তো গরম গরম মৌরি মাছ আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মৌরি মাছ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইল।